কি করেন আপনি পেশায়? আমি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি করেন আপনি পেশায়? আমি একজন স্টুডেন্ট, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কি করেন আপনি পেশায়? আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি লোক প্রশাসন বিভাগে। এখন আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি। আমি একজন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। প্রিয় দর্শক, আজকে ঈদের দিনে বাড়িতে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র পত্রিকা বিক্রি করছে। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কারণ ঈদের দিনে কে পত্রিকা বিক্রি করে, তাও আবার নিঃস্বার্থভাবে। দর্শক, আমার পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র রয়েছে, যিনি কিনা আজকে ঈদের দিনে ঈদের আনন্দ উদযাপন না করে তিনি মাঠে ময়দানে পত্রিকা বিক্রি করছে। এর কারণটা কি সেটাই জানবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। সাথে আছি আমি খন্দকার তাহসিন আলম। আমি শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনি যে পত্রিকা বিক্রি করছেন, তাও আবার ঈদের দিনের কারণটা কি? আসলে ভাই, আমি পেশাদার কোনো হকার নই। এটা আমি আজকে ঈদের দিন, বন্ধের দিন, আমরা দৈনিক দেশের পত্র, বিশেষ করে বন্ধের দিনগুলোতে এটা বিশেষভাবে প্রকাশিত হয়। এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশিত হয় না, এটা শুধুমাত্র মানবতার কল্যাণে মানুষের সামনে আমরা এই পত্রিকার মাধ্যমে কিভাবে মানুষ এই অন্যায়পূর্ণ সমাজ থেকে রেহাই পেতে পারে। এই যে আজকে দেখুন আমাদের সমাজের যে ভয়াবহ অবস্থা, এখানে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ দিন দিন ধাইকে ধাই বেড়ে যাচ্ছে। এগুলো কিভাবে আমরা বন্ধ করতে পারি তার একটা আমরা রূপরেখা এই পত্রিকার মাধ্যমে তুলে ধরতেছি। এটা বাণিজ্যিক কোনো স্বার্থে নয়। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি লোক প্রশাসন বিভাগে। এখন আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি। তাহলে আপনি যে ঈদের দিনে পত্রিকা বিক্রি করছেন কেন? অন্য সকল পত্রিকা থেকে যে দৈনিক দেশের পত্র যে পত্রিকা, এটা সম্পূর্ণ একটু ভিন্ন পত্রিকা। ধর্মীয় যে ব্যাপারটা, যেমন ধর্ম থাকুক মর্মে আমার সকল কর্মে, আসলে ধর্মের মূল বিষয় কি? মানুষ যা ধারণ করে তাই হচ্ছে ধর্ম। কিন্তু আমাদের বর্তমান বিশ্ব বিশৃঙ্খলা, যুদ্ধ, হানাহানি, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতে যেখানে লিপ্ত, সেখানে হচ্ছে আসলে ঐক্যের ডাক দেওয়াটা অনেকটা খুব কঠিন একটা কাজ। তো এই পত্রিকার মাধ্যমে মানবতার জয়গান গাওয়া হয়, এই পত্রিকার মাধ্যমে ঐক্যের ডাক দেওয়া হয়, এই পত্রিকার মাধ্যমে মানুষকে অন্যায় অবিচার থেকে দূরের। আচ্ছা, আপনি বললেন যে আপনি একজন প্রাইভেট কোম্পানিতে জব করেন, সেক্ষেত্রে ঈদের দিনেও কি এমন আহামরি টাকার প্রয়োজন যে আপনি পত্রিকা নিয়ে রাস্তায় নেমেছেন? প্রথমে আমার হাসতে হচ্ছে। আসলে এই পত্রিকাটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করা হচ্ছে, এখানে কোনো বিনিময় না। একটা পত্রিকার দাম 5 টাকা, তো দেখা যায় যে আমি বিক্রি করে এই 5 টাকা আবার পত্রিকার যেই মূল অফিস সেখানে জমা দিয়ে দেওয়া হবে। এখানে আমার কোনো লাভ নেই। আমি একজন স্টুডেন্ট, আচ্ছা, কোথায় লেখাপড়া করছেন? সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখাপড়া করেন। আচ্ছা, এই যে আপনি একজন শিক্ষিত, বলতে গেলে এক প্রকার শিক্ষিত একজন ব্যক্তি হয়ে আপনি ঈদের দিনে পত্রিকা বিক্রি করছেন, কারণটা কি? আসলে আমাদের পত্রিকা শুধুমাত্র একটা পত্রিকা নয়, শুধু আমাদের পত্রিকা হচ্ছে আদর্শিক পত্রিকা, যে আদর্শ প্রচারিত হলে সমগ্র মানব জাতি শান্তিতে থাকবে। আসলে এটা আমার পেশা নয়। পত্রিকাটা আমি বিক্রি করি মূলত হচ্ছে এই পত্রিকায় যে আদর্শ আছে সেই আদর্শটাকে প্রচার করার জন্য। আমি একজন শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন? আচ্ছা, এই যে একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, লেখাপড়া করে তারপরে আপনি ঈদের দিনে, আমি দেখতে পাচ্ছি ঈদের দিনে আপনি পত্রিকা বিক্রি করছেন, এর কারণটা কি? আসলে আমরা যে পত্রিকাটা বিক্রি করতেছি, এটা বিক্রির জন্য না, এটা একটা আদর্শিক পত্রিকা। আমরা চাই আমরা যে আদর্শ ধারণ করি, সেই আদর্শ যদি সমাজ, রাষ্ট্র, দেশ গ্রহণ করে, তাহলে পুরো দেশ, পুরো রাষ্ট্র বা পুরো মুসলিম জাতি শান্তি সহকারে বসবাস করতে পারবে এবং মানব রচিত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাকে ছেড়ে দিয়ে আল্লাহ রচিত যে জীবন বিধান, সেই বিধান গ্রহণ করলে তারা একমাত্র শান্তির রাস্তা খুঁজে পাবে। আচ্ছা, আমরা জানি ঈদের দিনে মানুষ পরিবারের সাথে সময় কাটায়, ঈদ উদযাপন করে, সেক্ষেত্রে কি এমন টাকার প্রয়োজন ভাই যে কারণে আপনি ঈদের দিনে পত্রিকা বিক্রি করতেছেন? আসলে আমি প্রথমে বলেছি যে এটা একটা আদর্শিক পত্রিকা, এটা কোনো বাণিজ্যিক পত্রিকা নয়। আমরা টাকার জন্য এই কাজটা করতেছি না, আমরা নিঃস্বার্থভাবে আমাদের যে আদর্শ, সেই আদর্শ প্রচারের কারণে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কারণে ঈদের দিনেও আমরা এই পত্রিকা বিক্রি করতেছি।